শাস্ত্রী কথাটা বললেন কৃষ্ণ ভজিবার তরে সংসারে আসা। তাহলে দেখবেন অনেকে বড়াই করে বলে, অনেকে অনেক সময় খুব গর্বের সহিত বলে, আর বলিস না ভাই, আমরা যে কীর্তন শুনতে যাব, আমরা সংসার করেছি রে, কীর্তন শোনার সময় আছে আমাদের? সকাল হলে কাজে যেতে হবে, সংসারের অর্থ উপার্জনের জন্য ছুটতে হবে, এখন কি আর আমাদের কীর্তন শোনার সময়? আচ্ছা, একটা কথা ভাবতে হবে মা, মহাজন বললেন কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনো, তাহলে এসেছি কোথায় আমরা? সংসারে, তাই না? সংসার কিন্তু আগে থেকে ছিল, আমরা নতুন করে এসে সংসার পাতাইনি, তাই না? সংসার আগে থেকে ছিল, আমি সেখানে এসেছি। আবার আমি যখন চলে যাব, সংসারটা কি আমার সঙ্গে চলে যাবে? যাবে না। সংসারটা থেকেই যাবে, তার জায়গায় সে থাকবে, আমি চলে যাব। তাহলে আমি কিছুই আনিনি, কিছুই নিয়ে যাব না। এসেছিলাম যে উদ্দেশ্যে, সেটা ভুলে গিয়ে আমরা মায়ার পিছনে হানাহানি মারামারি করছি। কৃষ্ণ বলার দিন ফুরিয়ে যাচ্ছে, আবার আমাদের সময় হলে গন্তব্যস্থলে ফিরে যেতে হবে। তাহলে কি জন্য মনুষ্যকুলে জন্ম পাওয়া? একটা বনের পশু সারাদিন ধরে আহারের জন্য ছুটে বেড়ায়, একটা আর একটা পশুকে কামড়ে খায়, তার সঙ্গে মারামারি হানাহানি করে, মানুষও তো তাই করছে। তাহলে মানুষের সঙ্গে পশুর পার্থক্য কোথায়? পশু কৃষ্ণ কথা বলতে পারে না, নিজে হাতে ভগবানের সেবা দিতে পারে না, মানুষ পারে, আমরা পারি। কিন্তু আমরা যদি তাদের সম হব, তাহলে তাদের সাথে আমাদের আর পার্থক্য রইল কোথায়? তাহলে কেন শাস্ত্রে বললেন দুর্লভ মানব জনম? কেন বললেন দুর্লভ? এই জন্যই বলেছে দুর্লভ, যে জন্মে কৃষ্ণ ভজন করা যায়। একটা বনের পশু যেটা পারে না, তুমি পারো, আমি পারি, আমরা করলে করতে পারি, আমরা যদি না করি সেটা আমাদের ব্যাপার। কিন্তু যদি কেউ কৃষ্ণ ভজন করে, একমাত্র মনুষ্যকুলে জন্ম পেয়ে সেই পারবে করতে। যেমন খুশি তাকে সেবা দাও, তুমি তাকে আদর করো, ভালোবাসো, তার সেবা করার অধিকার আছে তোমার। তাই তো দুর্লভ জনম মানব জনম, কৃষ্ণ ভজনের জনম। কিন্তু হলে কি হবে? আমাদের জীবনে যদি একটু কষ্ট আসে, দুঃখ আসে মা, দেখবেন ভগবানের বাবা সেবা তো পড়ে থাক, তার মুখের দিকে কেউ তাকায় না। আছে অনেকে, সবার ক্ষেত্রে বলবো না, রাগে ক্ষোভে অভিমানে। কি অভিমান? কেন কষ্ট দিলে? কষ্ট পেয়েছি আমি, সেই জন্য আর আমি তোমায়, সেবা তো পড়ে থাক, তোমাকে প্রণাম পর্যন্ত করব না। আছে অনেকে। কিন্তু দেখুন, জীবনে যদি সুখটাই সব হবে, শুধু সুখে থাকলেই কি শান্তি পাওয়া যাবে? সুখের পিছনে ছুটছি সবাই, সুখ থাকলে কি শান্তি হবে? যার অনেক সুখ, সে কি শান্তিতে আছে? বাবা, আমাদের জীবনটা একটা সেবার থালার মতো মা। সেবার থালাতে কি কি থাকে? মধ্যাহ্নে যখন আপনি সেবা করবেন, একটা থালার মধ্যে অন্ন থাকে, ডাল থাকে, কোনো ভাজা থাকে, টক থাকে, তিতো থাকে, ঝাল থাকে, সব রকম থাকে। তো এখন মনে করুন তার মধ্যে আপনার টকটা খুব প্রিয়, মানে চাটনিটা খুব প্রিয়। এখন সব বাদ দিয়ে যদি থালা ভরে চাটনি দেওয়া হয়, ভালো লাগবে খেতে আপনার? কেন না লাগবে না কেন? আপনি তো চাটনি প্রিয়, আপনি তো চাটনি ভালোবাসেন, আপনাকে এক থালা চাটনি দেওয়া হবে, আর কিচ্ছু দেওয়া হবে না, আপনি কিন্তু খুশি হবেন না। কখন খুশি হবেন? আদার্স আর যা যা ছিল, যেগুলো থালাতে আরও ছিল, সব কিছু যদি থাকে, তার মধ্যে চাটনিটা আপনার ভালো লাগবে। অর্থাৎ সংসারের জীবনটাও ঠিক তদ্রূপ, আমাদের জীবনটাও তেমন ওই সেবার থালার মতো, যার মধ্যে কষ্ট আছে, খুশি আছে, পাওয়া আছে, হারানো আছে, উঁচু আছে, নিচু আছে, ভালো আছে, মন্দ আছে, সব রকম আছে বলেই তো জীবন। আর এর মধ্যেই সুখ। যদি শুধুমাত্র সুখ থাকে কোনো ব্যক্তির, জীবের স্বভাব বাবা যেটা তার কাছে থাকবে, কিন্তু সে তাতে খুশি হয় না। দেখবেন জীবের একটা স্বভাব আছে, যেটা তার কাছে আছে সে তাতে শান্তি পায় না, যেটা তার কাছে নেই সে কিন্তু সেই দিকে সর্বদাই ছুটে যেতে থাকে। তাই আমাদের জীবনে দুঃখ আসুক, কষ্ট আসুক, যেটাই আসুক, তাতে দুঃখ পাওয়ার কিছু নেই। এটা তো সংসার, এর মধ্যে সব থাকবে, অর্থাৎ ত্রিতাপ জ্বালা।
এই ত্রিতাপ জ্বালা, আধ্যাত্মিক জ্বালা, আদিদৈবিক জ্বালা, আদি ভৌতিক জ্বালা, এটা থাকবে বাবা। একমাত্র এই ত্রিতাপ জ্বালা কার নেই? যে জন কৃষ্ণ সখী সখী, যে জন কৃষ্ণ ধনে ধনী। আমাদের এই জ্বালা ভোগ করতে হয় কেন? এই ত্রিতাপ জ্বালা কি একটু জেনে নিন। এই জ্বালাটা কেমন? শারীরিক জ্বালা। আধ্যাত্মিক জ্বালা মানে শরীরের জ্বালা। আজকে এই শরীরে এই সমস্যা, কালকে ওই সমস্যা, আজকে এই রোগ, কালকে ওই রোগ লেগেই আছে। এটা শারীরিক জ্বালা। এ কিন্তু তোমাকে পেতে হবে মৃত্যুকাল পর্যন্ত। এ থেকে পালানোর কোনো রাস্তা নেই। আচ্ছা আচ্ছা, আদিভৌতিক জ্বালাটা কেমন? অন্যের কাছ থেকে পাওয়া জ্বালা। আপনি সুস্থ আছেন, ভালো আছেন, শান্তিতে আছেন, কিন্তু অন্যের কাছ থেকে জ্বালা আপনাকে পেতে হবে। আপনি চান না, কোনো জ্বালার মধ্যে থাকতে চান না, কিন্তু জ্বালা আপনার ঘাড়ে চেপে এসে বসবেই বসবে। অন্য কোনো ব্যক্তির কাছ থেকে পাওয়া যন্ত্রণা, সেটাকে বলা হয় আদিভৌতিক জ্বালা। সংসার জীবনে এটা পেতেই হবে, তুমি না চাইলেও তোমার ঘাড়ে এসে বসবে। আর আদিদৈবিক, প্রাকৃতি থেকে যে যন্ত্রণা আমরা পাই, আজ বন্যা, কাল ঝড়, আজকে করোনা, আজকে ইত্যাদি ইত্যাদি যা কিছু আছে, এগুলো হচ্ছে আদিভৌতিক। অর্থাৎ এই ত্রিতাপ জ্বালা আমাদের জীবনে ভোগ করতে হবে। একমাত্র সেই ব্যক্তির এই জ্বালাকে জ্বালা মনে করে না যে জন কৃষ্ণ ধনে ধনী। সুখে রাখো, ভালো রাখো, শান্তিতে রাখো, দুঃখে রাখো, কষ্টে রাখো, তাতে কোনো দুঃখ নেই। শুধু তোমার কাছে আমার একটা নিবেদন, পেয়েছি মানব জনম, সময় গেলে আর পাবো না প্রভু, তাই যেন তোমার চরণের দাস হয়ে থাকতে পারি। নিতাই গৌর হরিবোল হরিবোল। তাই এটা যদি কেউ কামনা করে থাকে, হাজারো কষ্ট পেলেও, সুদামার জীবনে অনেক কষ্ট ছিল মা, সে কোনোদিন কৃষ্ণকে ভোলেনি। নিঃশ্বাসে প্রশ্বাসে কৃষ্ণ নাম জপ করত। ভগবান পদে পদে পরীক্ষা করেছে, পরীক্ষায় কিন্তু সে উত্তীর্ণ হয়েছে। তুমি যতই পরীক্ষা করো, আমি তোমায় ছাড়বো না, আমি দেখি তুমি কত পরীক্ষা করতে চাও। সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অবশেষে সে সর্বসুখে সুখী হয়েছে। তাই বৈষ্ণব মহাজন বললেন, ইহজগতের হাজার কষ্ট যন্ত্রণা, এ যন্ত্রণা যন্ত্রণা নয়। যন্ত্রণা আমাদের জীবনে সেদিন যদি কোনো দিন কোনো সময় ভগবান আমাকে না দেখে, না ভালোবাসে, সেদিন আমাদের জীবনের কষ্ট, সেদিন আমাদের জীবনের যন্ত্রণা। তাই যদি তুমি দিন অন্তে একবারও তাকে ডাকতে পারো, ভালোবাসতে পারো, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য নেই জীব তত পাপ করে। কৃষ্ণ নাম করো। তবে কেন কৃষ্ণ নাম করতে হবে? এই নামের পিছনেও আবার একটা বিষয় আছে। আমরা ভগবানের নাম করি, আমাদের পিছনে যদি কোনো উদ্দেশ্য থাকে, উদ্দেশ্য কি? সুখে রাখো, ভালো রাখো, এজন্য নয়। প্রভুর নাম স্মরণ করো, এটা তোমার দায়িত্ব, এটা তোমাকে করতে হবে। কারণ তুমি সেখান থেকে এসেছো, আবার সেখানেই তোমায় যেতে হবে। রামভক্ত তুলসীদাস কলম দিলেন, তুম কাহা সে আয়ে হো আর যাওগি কাহা, ইতনা দিল বিচারলো বাস হো গয়া ভজন। একবার ভাবো, একবার চিন্তা করো যে তুমি এসেছিলে যখন, কোথা থেকে এসেছো, আবার যখন চলে যাবে কোথায় যাবে? বলুন দেখি মা, আমরা তো সবাই এসেছি, ভালোভাবেই এসেছি, কিন্তু আমরা যে যাব, একবারও কোনোদিন কেউ ভেবেছি যে আমি যে যাব কোথায় যাব? আমার আসল ঠিকানাটা কোথায়? কোথায় যাব, আমার ঠিকানা কোথায়, সেটা তো আমি জানি না। বৈষ্ণব মহাজন পদাবলিতে বললেন, শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ঘন সম্পদ। আমরা সম্পদ কাকে মনে করি? কোনগুলোকে সম্পদ ভাবি? এ জগতে আমাদের যা কিছু আছে, ইহ জগতে যা কিছু আছে, টাকা পয়সা, বাড়ি গাড়ি ইত্যাদি ইত্যাদি, এগুলোকে আমরা আমাদের সম্পদ ভাবি। কিন্তু শাস্ত্র কি বললেন? এই পার্থিব জগতে যা কিছু আছে, এই সম্পদ, এগুলো আসতে কথা না, ইহ জগতে যা কিছু আছে, এ সম্পদ আমার ছিল না, আমার থাকবেও না। কারণ যা কিছু নিয়ে আজ আমি বসবাস করছি, এই সম্পদের মালিক আমার আগে অন্য কেউ ছিল, এখন আমি আছি, আবার আমি চলে গেলে এই সম্পদের মালিক আর একজন হবে। তাহলে এগুলো কিন্তু আমার চিরস্থায়ী বা শুধুমাত্র আমার নিজের নয়। যে এখানে মালিকানা করবে,
যে এখানে দেখভাল করবে সেই সম্পদের মালিক। কিন্তু এই সম্পদ যেটা আমার সঙ্গে যাবে না বা আমার সঙ্গে আসেনি, আমরা সেটার পিছনেই অহরহ ছুটছি এবং সেটা নিয়েই আমরা আমাদের কৃষ্ণ ভজনের মানব জনমটা, কৃষ্ণ বলার বদনটা, সব কিছুটাই আমরা এই অসার বস্তুর মধ্যে ডুবিয়ে রেখেছি। মহাজন বললেন, শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ। অর্থাৎ বাবা, শুধুমাত্র আমার নিজের সম্পদ সেটাই, যে সম্পদ, যেখানে আমার ঘর, যেটা আমার ঠিকানা, সেটা কোনটি না শ্রী গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ। এই গৌরাঙ্গের যুগল চরণ যার ধন সম্পদ, সে জানে ভক্তি রসসার। অর্থাৎ ভক্তি রাজ্যে প্রবেশ করতে গেলে আমাদের কয়েকটা দিক আছে। এক, গৌরচরণকে নিজের ধন সম্পদ ভাবতে হবে, নিজের ঠিকানা সেটাই। আর কি, সদা সর্বদাই গৌর ভজন করো, হরি নাম করো, আর বদনে হরি নাম করো, নয়নে দুফোঁটা বাড়ি বরিশন করো, সাধু সঙ্গ করো, ভক্ত সঙ্গ করো। এগুলো আমাদের কাজ, মানুষের কাজ। যারা মনুষ্যকুলে জন্ম পেয়েছে এগুলো তাদের কাজ। কারণ শাস্ত্রে বললেন, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন। এসেছি আমরা কি জন্য? কৃষ্ণ ভজন করব বলে। আজ এমন এক ভক্তের কথা আমরা শুনব, এই কলির জীব কিন্তু বৃন্দাবনে গিয়ে ভগবান কৃষ্ণের চরণ সান্নিধ্য লাভ করেছিল। বেশি দূরের সেই ব্যক্তি নয়, কাছেরই একজন, আমাদেরই কাছেরই মুর্শিদাবাদ জেলা। আমরা সবাই জানি, সবাই শুনেছি মুর্শিদাবাদ জায়গাটা আছে, বা অনেকেই হয়তো যায় সেখানে। এই মুর্শিদাবাদ জেলার বড় জমিদার, সেই মস্ত বড় জমিদার, কান্দি বলে একটি জায়গা আছে মুর্শিদাবাদে। ওই কান্দির জমিদার, যার নাম ছিল গঙ্গা গোবিন্দ সিংহ। একটু মন দিতে হবে কথার মধ্যে মা। সেই গঙ্গা গোবিন্দ সিংহ, তার ভাইয়ের নাম ছিল রাধা গোবিন্দ সিংহ। কিন্তু রাধা গোবিন্দের কোনো সন্তান ছিল না। গঙ্গা গোবিন্দ সিংহের একটি পুত্র ছিল, যার নাম প্রাণকৃষ্ণ সিংহ। সিংহ পরিবার, সেই প্রাণকৃষ্ণ সিংহ যখন জমিদারি রক্ষা করছেন, বিবাহ হলো, তারই একটা পুত্র হলো, যার নাম কৃষ্ণচন্দ্র সিংহ। ঠাকুরদাদা আদর করে নাতির নাম রাখলো লালা। এখন এই লালা, তার ভাবধারা, তার লক্ষণ একটু অন্যরকম ছিল। সে শিশুকাল থেকে একটু ভক্তি মার্গের ছিল, কারোর কষ্ট সইতে পারত না। ছেলেটা দিনে দিনে বড় হতে হতে 12 বছর বয়স। একদিন জমিদারি কাচারি বারান্দায় বসে আছে, হঠাৎ একজন কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ, তিনি সন্তানকে বিবাহ দেবেন এই কামনা নিয়ে জমিদারির দ্বারে এসেছে কিছু সাহায্যের জন্য। এখন সেই জমিদারি মহলের একটা নিষেধ আছে যে কোনোদিন কাউকে কিছু সাহায্য করা যাবে না। এখন দাড়ির কাছে এসে বারবার যখন সেই ব্রাহ্মণ হাত বাড়িয়ে সাহায্য চাইছে, দাড়ি তাকে বারবার বলছে, দেখো এখান থেকে কোনো কিছু সাহায্য করা যাবে না, এটা নিষেধ আছে জমিদারের, তুমি চলে যাও। কিন্তু জমিদারি মহলে এসেছে যার এত ধন ঐশ্বর্য, সেখান থেকে কিছু পাবে না, সে কোনো মতেই শুনছে না, বারবার করজোড়ে কাকুতি মিনতি করছে। কিন্তু কোনো কথা না শুনে সেই দাড়ি তাকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিচ্ছে, বারবার তাড়িয়ে দিচ্ছে। আর এই ঘটনাটা দেখছে ওই 12 বছরের ছেলে লালা। হঠাৎ সে বলে উঠলেন, দাড়ি, ও দাড়ি, বারবার ওনাকে তুমি তাড়িয়ে দিচ্ছ, কি চাইছেন উনি? বাবু, উনি এসেছেন কিছু সাহায্যের জন্য, কিন্তু এই মহলের একটা আদেশ আছে, জমিদারি মহলে, এখান থেকে কাউকে কিছু দেওয়া যাবে না, সাহায্য করা যাবে না। তখন সেই শিশু বলে উঠলেন, শোনো দাড়ি,
একজন অসহায় পিতা, কন্যাদায়গ্রস্ত পিতা, সে এসেছে কিছু সাহায্যের জন্য, আর তুমি তাকে এইভাবে তাড়িয়ে দিচ্ছ। কিসের নিষেধ? যার এত ধন ঐশ্বর্য, সে 1000 টাকা একজন ব্রাহ্মণকে দিতে পারবে না? যাও, আমার আদেশ, পিতাকে গিয়ে বলো সে যেন 1000 টাকা এই ব্রাহ্মণকে দান করে দেয়। দ্বারের ভিতরে প্রবেশ করে জমিদার প্রাণকৃষ্ণ সিংহকে যখন ঘটনাটা বললেন, প্রাণকৃষ্ণ সিংহ একটু রাগ হলো। কেননা সে প্রতিজ্ঞা করেছে, তার দুধের শিশু, এতটুকু ছেলে 12 বছর বয়স, সে পিতার আদেশ লঙ্ঘন করে। তিনি আর সইতে না পেরে দাড়িকে বলে উঠলেন, সোনদারি, 1000 টাকা ব্রাহ্মণকে দিয়ে আমার ছেলেকে জানিয়ে এসো, যতদিন সে নিজে রোজগার করতে না শিখবে ততদিন কোনো কিছু দান করবার স্পর্ধা যেন না দেখায়। হরিবল হরিবল। এই কথা শোনা মাত্রই 12 বছরের ছোট্ট ছেলে মনে মনে ভাবলেন, পিতা, আমি তোমার সন্তান, যার এত ধন ঐশ্বর্য, আজ সে কিনা 1000 টাকা একজন ব্রাহ্মণকে দান করতে পারে না। আজ আমি তার সন্তান হয়ে আমি নিজে লজ্জিত। বেশ সোনাদারি, তুমি আমার পিতাকে জানিয়ে দাও, আমি যতদিন নিজে রোজগার না করতে শিখব ততদিন আমার পিতার কোনো ধন ঐশ্বর্যের একটি কোনাও আমি কাউকে দেব না। বারণ করে এসো, বলে এসো। বেশ, সেই ছোট্ট ছেলে লালা মনস্থির করলেন, আমি আর এখানে থাকব না। যার এমন মনের মানসিকতা, এত ছোট মনের পরিচয় যখন দিয়েছে, সেই রাজার সন্তান হয়ে না থাকাই ভালো। আহা, আমি এখানে আর থাকব না। সে মনের দুঃখে, মনের কষ্টে সেই জমিদারি সমস্ত কিছু পরিত্যাগ করে, ওই 12 বছরের ছেলে মুর্শিদাবাদ পরিত্যাগ করে সে চলে গেল বর্ধমান জেলায়। বর্ধমানে গিয়ে একটা ফেরেশতা দ্বারে 20 টাকা বেতনে কাজ করতে শুরু করে দিল 12 বছরের ছেলে লালা। দেখতে দেখতে ছেলেও বড় হচ্ছে, আর পিতা তিনি বৃদ্ধ হচ্ছে। যতদিন যায় সমস্ত এলাকার প্রজাবর্গকে পাঠিয়ে দেয় ছেলেকে ফিরিয়ে আনার জন্য, কিন্তু কোনো মতেই ছেলে আসে না। আর সে যাবে না। কেন? এমন পিতার মুখ আমি আর দেখব না। সে প্রতিজ্ঞাবদ্ধ, কঠিন প্রতিজ্ঞা। সে কিন্তু তার মতো কর্ম করতে শুরু করলো। এদিকে দেখতে দেখতে বাবা শয্যাশায়ী হলেন। নিতাই গৌর হরিবোল হরিবোল। জীবনে যা কিছু ধন ঐশ্বর্য ছিল বাবা, সব কিছুর প্রতি মোহ মায়া একটু একটু করে ত্যাগ হতে শুরু হলো। একটা সময় আসবে, প্রত্যেকের জীবনে আসবে। এখন যা কিছুর জন্য আমরা মারামারি করছি, হানাহানি করছি, বর্তমান সমাজের হাল তো সবাই জানেন। একটা দিন সব কিছুর প্রতি মায়া, ভালোবাসা, মোহ সব কেটে যাবে। সবার জীবনে এদিন আসবে। দেখবেন মানুষ প্রতিটা মুহূর্ত বদলায়, মানুষের পরিবর্তন হয় পরিস্থিতির সাথে সাথে বাবা। একটা ছোট বাচ্চার সামনে যদি আপনি কিছু টাকা আর একটা সুন্দর খেলনা দেন, বাচ্চা কোনটা আশ্রয় করবে? খেলনা। কিন্তু সেই শিশু যখন আরেকটু বড় হবে, তখন কিন্তু সে আর খেলনা নিয়ে বসে থাকবে না, তখন তার আশ্রয় বদলে যাবে। সে দেখবেন তখন আশ্রয় করবে লেখাপড়া, বিদ্যা, অর্থাৎ বই খাতা নিয়ে সারাদিন ছুটবে। আরও যখন বড় হবে, স্ত্রী হবে, সংসারে ছেলে মেয়ে, এত সুন্দর একটা পরিবার হবে, তখন কিন্তু তার ওই খেলনা নিয়ে আর পড়ে থাকবে না। পরিস্থিতির সাথে সাথে, সময়ের সাথে সাথে আবার সে বদলাবে। তখন তার আশ্রয় হবে টাকা। কোথায় গেলে টাকা রোজগার করব, সংসার কিভাবে চালাবো, সে দেশেই হোক বিদেশে হোক ছুটবে টাকার পিছনে। তার মানে এক জীবনে 3 বার বদলে গেলাম। এখনো আছে বাকি। যখন সে বৃদ্ধ হবে, শেষ বয়সে এসে যখন চলবার শক্তি থাকবে না, চোখে দেখবো না, কানে শুনবো না, তখন কোনো ব্যক্তি যদি আপনার কাছে এসে বলে যে মা, জীবনে আপনার অনেক স্বপ্ন ছিল, পূর্ণ হয়নি, আজ আপনাকে আমি 5 লাখ টাকা দিচ্ছি, জীবনে যা যা বাসনা আছে পূর্ণ করে নাও, তবে একটা শর্ত, আর যে কদিন বাঁচবে পরিবারের কাছে থাকতে পারবে না, পরিবারকে ত্যাগ করে চলে যেতে হবে। হরিবল হরিবল। সেই বৃদ্ধ মাতা পিতা কি চাইবে? শেষ জীবনে ছেলে মেয়ে পরিত্যাগ করে ওই 5 লাখ টাকা নিয়ে বাড়ি থেকে চিরজীবনের মতো চলে যাবে, নাকি বলবে বাবা আমার টাকার প্রয়োজন নেই, যে কদিন বাঁচবো আমি যেন আমার সন্তান, আমার পুত্র পুত্রবধূ সবার কাছে থাকতে পারি?
তার মানে কি মা, তখন কিন্তু আর কোনো কিছুর প্রতি আর আমাদের মোহ থাকবে না, আসবে সেদিন। আজ প্রাণকৃষ্ণ সিংহের সেই একই অবস্থা, শয্যাশায়ী। সব কিছুর মায়া দূরীভূত হয়ে গেল, সন্তানের প্রতি ভালোবাসা দ্বিগুণ হলো। তাকে শেষবারের মতো একবার দেখতে পাচ্ছে না, মনের দুঃখে শয্যায় শুয়ে শুয়ে ভগবানের চরণ স্মরণ করে কাঁদছে আর বলছে, হে প্রভু, একটা ভুলের কারণে চিরতরে সন্তানকে হারিয়েছি। আজ আমার বলতে যা কিছু আছে আমি আর কাকে দিয়ে যাব? হরি বল, হরি বল। সব আমি তোমার চরণে সঁপে দিলাম। আমার পুত্রের আর কেউ নেই, তাই মৃত্যুর আগে আমার সন্তানকে তোমার চরণে সঁপে দিই প্রভু। তুমি আমার পুত্রকে দেখো, আমি আর কিছু চাই না। রক্ষা করো হে তুমি হে ভগবান, এ জগতে সবই কিছু তোমারই তো দান। রক্ষা করো হে তুমি হে ভগবান, এ জগতে সবই কিছু তোমারই তো দান। তুমি আছো হরি এই বিশ্ব চরাচরে, তুমি আছো হরি এই বিশ্ব চরাচরে, শেষের দিনে হরি ডাকি গো তোমারে। আছো হরি বিশ্ব চরাচরে, শেষের দিনে হরি ডাকি গো তোমারে। রক্ষা করো হে ভগবান, রক্ষা করো হে ভগবান। একবার রক্ষা করো হে ভগবান। তুমি রক্ষা করো হে তুমি হে ভগবান, এ জগতে সবই কিছু তোমারই তো দান। ভগবানের চরণ স্মরণ করতে করতে মা প্রাণ ত্যাগ করলেন। যখনই মারা গেল, খবর চলে গেল লালার কানে। সমস্ত প্রজাবর্গরা ছুটে গেল লালার কাছে। বাবু, এবার তো আপনি ফিরে চলুন, না হলে এই জমিদারি কে রক্ষা করবে? যার প্রতি আপনার অভিমান ছিল সে তো চিরতরে চলে গেছে, এবার তো আপনি ফিরে চলুন। যেই নাই কথা বলা, লালা এবার পুনরায় আবার বর্ধমান থেকে ফিরে এলো। ফিরে আসার পর পিতার সমস্ত ক্রিয়াকর্ম সেরে এবার লালা সমস্ত জমিদারি হিসাব নিকাশ বুঝে নিয়ে রক্ষা করতে শুরু করলেন। জমিদারি রক্ষা হতে হতে লালার উপযুক্ত বিবাহের বয়স হয়েছে, তাই সমস্ত এলাকাবাসী এক সুকন্যার সন্ধান পেয়ে লালা মানে জমিদার লালার সঙ্গে তার বিবাহ দেয়। বিবাহ হলো, বিবাহের পর তার একটি সন্তানও হলো। সন্তান পুত্র সন্তান, ছেলের নাম নারায়ণ। একটা পালিতা কন্যা ছিল জমিদার লালার, যার নাম সুমতি। এই সুন্দর সংসার মা, কিন্তু কখন কার ভিতরে ভগবানের কৃপা হয় সেবা কে জানে। আজ দেখুন এত সুন্দর সংসার, সুখে স্বাচ্ছন্দ্যে দিন কাটছে, জমিদারিও রক্ষা হচ্ছে, দিন যায় আনন্দ আনন্দ মহা আনন্দ। কিন্তু হঠাৎ তার ভিতরে একটু একটু করে কিভাবে বৈরাগ্য ত্যাগের সৃষ্টি হলো আমরা সেটা জানব। যখন লালা জমিদারি রক্ষা করতে শুরু করলেন, কিছুদিন পর হঠাৎ একদিন তার দ্বারে এসে পৌঁছালো এক ভিখারি। ভিখারি এসে চিৎকার করে বলে উঠলেন, ভিক্ষাং দেহি।
চিৎকার শুনে জমিদার লালা সেই ভিখারির সামনে এসে দাঁড়ালেন। জিজ্ঞাসা করলেন, এই ভিখারি, তুমি ভিক্ষা করো কেন? ভিক্ষা করো কেন? সেই জমিদার লালা জিজ্ঞাসা করা মাত্রই বলে উঠলেন, বাবু, আমি কেন ভিক্ষা করি শুনবেন? তাহলে বলি, শোনো। বাবু গো, বাবু গো, ও বাবু গো, বাবু গো, বাবু গো, বাবু গো, বাবু গো, বাবু, আমি হলাম দিন ভিখারি। বলে ও গো বাবু, আমি হলাম দিন ভিখারি। জানো বাবু, আমি ভিক্ষা কেন করি? শোনো, আমার ঘরে আছে গিরিধারী, ও বাবু, তাই দাঁড়ে দাঁড়ে আমি ভিক্ষা করি। আমার ঘরে আছে ওই গিরি ধারি ধারি। বাবু গো, বাবু, হরি বল। বাবু গো, বাবু। আমার ঘরে আছে গিরিধারী, তাই দাঁড়ে দাঁড়ে আমি ভিক্ষা করি। ও বাবু, শুধু তাই না, শোনো, তারে সেবা দিয়ে পাই গো প্রসাদ, তারে সেবা দিয়ে আমি পাই গো প্রসাদ, তারে সেবা দিয়ে আমি পাই গো প্রসাদ। তার সেবা দিয়ে পাই গো প্রসাদ। বাবু, এই তো আমার রীতি, আমি হলাম দিন ভিখারি। বাবু, আমি হলাম দিন ভিখারি। আচ্ছা, দাঁড়াও 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 দাঁড়াও, তুমি ভগবানের সেবা দিয়ে তারপরে সেবা করো, বুঝেছি, ঠিক আছে, দাঁড়াও। দেরি না করে অনেক দামি দামি রত্ন একটা পাত্রে করে নিয়ে সেটাকে একটা পুটুলি বেঁধে এবার ভিখারির হাতে দিচ্ছে। এই যাও ভিখারি, এই নাও, এগুলো ধরো। কি হবে বাবু, এই এত বড় এই পুটুলির মধ্যে কি আছে? শোনো, অনেক দামি দামি রত্ন আছে, যাও এগুলো নিয়ে যাও। এগুলো দিয়ে কি করব? কেন, আমার মতো ধনী হয়ে যাবে, নিয়ে যাও। ঠিক আছে বাবু, আমি তাহলে আসি। মাথায় করে নিয়ে যাচ্ছে মা। লালা কিন্তু দরজার কাছে দাঁড়িয়ে আছে। বেশ কিছুটা পথ গেছে, যাবার পরে সেই পুটুলিটা নিয়ে দূরে একটা জঙ্গলের মধ্যে সেটাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। যেই ফেলে দিয়েছে, এদিকে দাঁড়ে দাঁড়িয়ে আছে কে? জমিদার। চিৎকার করে উঠলেন, ভিখারি, এত বড় স্পর্ধা তোমার, যা কিছু তোমাকে দিয়েছি তুমি ফেলে দিলে, কেন ফেলে দিলে? বাবু, আমাকে ক্ষমা করুন বাবু, আমি আপনার দেয়া এই মূল্যবান রত্ন মাথায় করে নিয়েই তো যাচ্ছি, কিন্তু হঠাৎ পিছন থেকে কে যেন আমায় বলল, ভিখারি, এগুলো নিয়ে কোথায় যাচ্ছিস? ও
তুইও বুঝি ওই জমিদারের মতো ধনী হতে চাস? কেন রে? আমি তো কোনোদিনই তোকে বলিনি আমাকে ক্ষীর এনে দে, ননি এনে দে, মাখন এনে দে। তুই যেমন দাঁড়ে দাঁড়ে পাঁচ বাড়িতে ভিক্ষা করে যা পাস, আমি তো তাতেই খুশি। এর জন্য এত কিছু ধন ঐশ্বর্যের কি বা প্রয়োজন? ওরে আয়, ওগুলো ফেলে দে, ওর কোনো প্রয়োজন নেই। আমি তো তোর কাছে কোনোদিন কিচ্ছু চাইনি, তুই আমাকে যেমনটা সেবা দিবি আমি তাতেই খুশি। চলে আয়, ওগুলো ফেলে দে। প্রভু আমার অন্তর থেকে, অন্তর্যামী যিনি মা, অন্তর থেকে ভিখারিকে সাড়া দিচ্ছে, বোঝাচ্ছে, যেন বলছে, ভিখারি বলছে, জানো বাবু, আমার মন থেকে যেন কে বলছে, আয় ভিখারি আয় রে ফিরে, ওরে ভুলে যাস না মোহ ভরে। আয় ভিখারি আয় রে ফিরে, ওই ভুলে যাস না মোহ ভরে। আয় ভিখারি আয় রে ফিরে, ভুলে যাস না মোহ ভরে। আয় ভিখারি আয় রে ফিরে, ভুলে যাস না মোহ ভরে। তোর গোবিন্দ সেবার বেলা বয়ে যায়, তোর গোবিন্দ সেবার বেলা বয়ে যায়। বিদুরের খোদ যেমন তোর ভিক্ষার অন্ন তেমন, বিদুরের খোদ যেমন তোর ভিক্ষার অন্ন তেমন। বিদুরের খোদ যেমন তোর ভিক্ষার ওই অন্ন না তেমন। বিদুরের খুদ যেমন তোর ভিক্ষার অন্ন তেমন। সেবা দিতে ভুল করিস নে আমায়, সেবা দিতে ভুল করিস নে আমায়। আয় ভিখারি আয় রে ফিরে, আয় ভিখারি আয় রে ওরে ফিরে, আয় ভিখারি আয় রে ফিরে। আয় ভিখারি আয় রে দাদা ফিরে। ভুলে যাস না মোহ ভরে, আয় ভিখারি আয় রে না ফিরে। ভুলে যাস না মোহ ভরে, আয় ভিখারি আয় রে ফিরে। সেবা দিতে ভুল করিস নে আমায়। সেবা দিতে ভুল করিস নে আমায়। ফিরে আ, কিছুরই প্রয়োজন নেই। যেমন করে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে সেবা দিচ্ছিস আমি তাতে সন্তুষ্ট। ও বাবু, বলো দেখি, এই কথা শোনার পর আমি আর এগুলোর কি বা আমার প্রয়োজন, আমার আর লাগবে না, তাই ফেলে দিলাম। বাবু আমি এবার যাই। দাঁড়াও, শোনো ভিখারি, যদি তোমাকে তোমার অন্তর্যামী এ কথা বলে থাকে, তাহলে তুমি আমার ঘরে থাকবে, তোমার খাওয়া পড়ার দায়িত্ব আমার, তুমি আমার ঘরে বসে কৃষ্ণ নাম করবে আর আমাকে কৃষ্ণ নাম শোনাবে। বাবু আপনার এই মহলে যদি আমি থাকি, তাহলে আপনার মতো অবস্থা আমারও হবে। দিনে দিনে আমি আমার গোবিন্দকে ভুলে যাব। তাই আমি যেমন কুড়ে ঘরে আছি আমি তাতেই সুখী। বাবু আমি এখানে থাকতে পারবো না, আমি যাই। চলে গেল। এই কথাটা কিন্তু লালার মাথার মধ্যে এবার ঘুরপাক খেতে শুরু হলো, যে আমার এই মহলে থাকলে সে কৃষ্ণ নাম ভুলে যাবে। এই যে কথাটাও বলল, তবে কি আমারও সেই একই অবস্থা? হরি বল। তবে কি এর মধ্যে থেকে আমিও কৃষ্ণ নাম ভুলে যাচ্ছি? সমস্ত অর্থ ধন ঐশ্বর্যের পিছনে ছুটতে ছুটতে আমারও কি কৃষ্ণের প্রতি, গোবিন্দের প্রতি ভক্তি ভালোবাসা একটু একটু করে কমে যাচ্ছে? তবে কি আমিও কৃষ্ণ কৃপা থেকে বঞ্চিত হব? ভাবছ, চিন্তা করতে করতে ঘরের ভেতরে ঢুকছে। সেখানে প্রবেশ করে কি দেখছে মা? সেই মহলে যে কাজের কন্যা, কাজের মেয়ে, সে শয্যার উপরে শুয়ে আছে। তাই না দেখে রাজা আরো রেগে গেলেন, চিৎকার করে বলে উঠলেন, কে আছিস? ওর এত বড় সাহস, জমিদারের বিছানায় শুয়ে আছে। যা, ওকে ধরে নিয়ে যা, ধরে নিয়ে গিয়ে 30 ঘা বেত্রাঘাত কর। যেই না কথাটা বলেছে, সেই কন্যা শয্যা থেকে নিচে নেমে এসে জমিদারের মুখের দিকে তাকিয়ে একবার হাসছে, একবার কাঁদছে। আর তাকে হাসতে দেখে জমিদার আরো রেগে গেছে। তিনি ছুটে গিয়ে হাতটা চেপে ধরেছে, চেপে ধরে বলছে, তুই হাসলি কেন? আমি যে তোকে চাবুকের আঘাত করব, 30 ঘা বেত্রাঘাত করব, তারপরেও তুই হাসছিস কেন? হাসছিস বল আমায়, কেন হাসলি তুই? বাবু এই জমিদারের বিছানায় আমি শুয়ে আছি, কাজের মেয়ে হয়ে জমিদারের বিছানায় শুয়ে আছি, অপরাধ তো আমার অবশ্যই হয়েছে। আর এর জন্য 30 ঘা সাজা আমাকে পেতে হবে, তাতে আমার কোনো দুঃখ নেই। হরি বল, হরি বল। কারণ অপরাধ করেছি, সাজা তো পেতেই হবে, তাই আমি হাসছি। আর কাঁদলি কেন? বাবু আমি শুধু আপনার দিকে তাকিয়ে কাঁদছি। আমার দিকে তাকিয়ে?
হ্যাঁ বাবু, আমি কাজের মেয়ে হয়ে যদি কিছু সময় এই শয্যার ওপরে শুয়ে থেকে তার জন্য 30 ঘা চাবুকের আঘাত আমাকে সইতে হয়, একবার নিজের কথা ভেবে দেখুন বাবু। আপনি এই জমিদারের বিছানায় এতদিন ঘুমিয়ে আসছেন, আপনার জন্য ভগবান কত সাজা লিখে রেখেছে। লালা বললেন, সত্যি তো। সেই কাজের মেয়েটাকে জড়িয়ে ধরে বলছে, মা তুই যদি এই বিছানায় শোয়ার জন্য কিছু সময়, ক্ষণিকের জন্য আমি তোকে সাজা দিচ্ছি 30 ঘা বেত্রাঘাত, তাহলে আমি তো এতকাল এই বিছানায় শুয়ে এসেছি, তবে আমার জন্য ভগবান কত সাজা লিখে রেখেছে। সত্যি আমি অপরাধ করেছি, আমি তোকে এই সাজা দিয়ে আমি অপরাধ করেছি মা। আমি কথা দিচ্ছি আর কোনোদিন আমি এখানে এই শয্যার উপরে ঘুমাবো না, কথা দিলাম। আর ঘুমাবো না পালঙ্কেতে, এই করিলাম আর ঘুমাবো না পালঙ্কেতে, এই করিলাম আরে ঘুমাবো না পালঙ্কেতে, এই করিলাম ঘুমাবো না, আমি ঘুমাবো না পালঙ্কে, এই করিলাম দেহেতে প্রাণ আমার থাকবে যতক্ষণ, দেহেতে প্রাণ আমার থাকবে যতক্ষণ, দেহেতে প্রাণ আমার থাকবে যতক্ষণ, দেহেতে প্রাণ আমার থাকবে যতক্ষণ। আরে ঘুমাবো না পালঙ্কেতে, ঘুমাবো না পালঙ্কেতে, না না ঘুমাবো না পালঙ্কেতে, ঘুমাবো না পালঙ্কেতে, এই পণ করিলাম আমি ঘুমাবো না পালঙ্কেতে, এই পণ করিলাম আমি ঘুমাবো না পালঙ্কেতে, দেহেতে প্রাণ আমার থাকবে যতক্ষণ, দেহেতে প্রাণ আমার থাকবে যতক্ষণ। সেই দিন থেকে কিন্তু লালা আর জমিদারের বিছানায় মা ঘুমায় না। তাহলে শিক্ষা পেল কোন কোন জায়গা থেকে? 1 ভিখারি, 2 কাজের মেয়ে। জীবনে একটু একটু করে ত্যাগের সৃষ্টি হচ্ছে। কি ত্যাগ? যে এই এত বড় একটা যে মহল, এই মহলে থাকলে আমি ভগবানকে ভুলে যাব। আর 2 চিন্তা করছে জমিদারের বিছানায় ঘুমালে যদি আমার সাজা পেতে হয়, তাহলে আজ থেকে আর জমিদারের বিছানায় আমি ঘুমাবো না। সেই থেকে লালা জমিদারের বিছানা ত্যাগ করে দিলেন। দিন যায় মা, একের পরে একদিন চলে যায়। যেতে যেতে হঠাৎ একদিন লালা খাজনা আদায় করবার জন্য গোটা রাজ্য পালকি চেপে পরিদর্শনে যাচ্ছেন আর খাজনা আদায় করতে যাচ্ছেন। এখন পালকি চেপে যখন যাচ্ছে মা, সারাদিন ধরে খাজনা আদায় করে গোটা রাজ্য পরিদর্শন করে এবার লালা ফিরছে। যখন ফিরছে তখন সন্ধ্যা আগত, দিনের আলো শেষ, সন্ধ্যা আগত। ঠিক সেই সন্ধিক্ষণে যখন পালকি চেপে লালা ফিরছে, ঠিক সেই সময় রজককন্যা, রজককন্যা কাদের বলে? হরে কৃষ্ণ। রজক কাদের বলে? রজক ধোপা। তা রজককন্যা চিৎকার করে তার পিতাকে ডাকছে আর বলছে, বাবু গো, বাবু গো, বেলা যায় বাসনায় আগুনে দাও, বাবু গো, বেলা যায় বাসনায় আগুনে দাও। চিৎকার শুনছে, পালকি চেপে আসছে জমিদার লালা। সে কি শুনছে? প্রতিধ্বনি হচ্ছে। সে বলছে, বাবু গো, বেলা যায় বাসনায় আগুন দাও। বাসনা কাকে বলে মা? কলার পাতা যদি শুকিয়ে যায় তাকে বাসনা বলা হয়। সেই কলার পাতাকে যদি পোড়ানো হয়, দেখবেন একটা খার পাওয়া যায়। ওই যে খার, যে ছাইটা, ওটা দিয়ে আগেকার সময়ে কাপড় পরিষ্কার করা হতো। এখন অনেক ডিটারজেন্ট বেরিয়েছে। তো রজককন্যা মানে ধোপার মেয়ে, সে চিৎকার করে বলছে, বাবু বেলা যায় বাসনায় আগুন দাও। আর জমিদার লালা কি শুনছে? সন্ধ্যাবেলা
প্রতিধ্বনি হচ্ছে, তার কানে কি আসছে? মহাজন বলছে, দেখো আমাদের প্রত্যেকেরই জীবন বেলা বয়ে যায়। কি গো মা, জীবনের বেলা কিন্তু বয়ে যাচ্ছে, প্রত্যেকেরই একটা সময় সন্ধ্যা ঘনিয়ে আসবে, কখন আসবে কার মধ্যে কেউ জানে না। তাই প্রতিধ্বনি শুনছে লালা, বেলা যা বেলা যা বেলা যা বেলা যায় যায় যা বেলা যায় 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 হরি বল। বেলা যায় বেলা যায় বেলা যা বেলা যা বেলা যা বেলা যা বেলা যায় বেলা যায় বেলা যায় বেলা যায় বেলা গেল সন্ধ্যা হলো ও বেলা গেল আমাদের সন্ধ্যা হলো ওরে মন রে ওরে মন আমার, সময় গেলে আর পাবে না। ভজ ভজ কৃষ্ণ ভজ 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 গৌর ভজ, এই সময় বেলা বয়ে যায় গো, নানা সময় গেলে আর পাবে না। ওরে কলির জীব রে আর মোহ ঘুমে ঘুমায় না ভজ ভজ একবার আমার গোবিন্দের চরণ ওরে মন হরি বল। আর বেলা গেল সন্ধ্যা হলো ফিরে এসো বেলা যায় 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 বেলা যায়
প্রতিধ্বনি শুনছে লালা। বেলা যায়, বেলা যায়, বেলা যায়। পালকি থেকে নেমে এসে সেই রজক কন্যার সম্মুখে দাঁড়িয়ে জমিদার লালা জিজ্ঞাসা করলেন, মা তুই কি একটা বললি যেন, আর একবার বল। বাবু, আমি তো আপনাকে কিছু বলিনি, আমি আমার পিতাকে বলেছি বেলা যায় বাসনায় আগুনে দাও। না না, আমি যে অন্য কিছু শুনেছি। তুই যে বারবার বললি বেলা যায় বাসনায় আগুনে দাও, আমি যে বারবার শুনলাম তুই যেন বারবার আমায় বললি বেলা যায় বাসনায় আগুনে দাও, বাসনায় আগুনে দাও। সত্য কথা, জীবন বেলা সকলেরই বয়ে যায়। হরিবল। জানি না কার হাতে কতটুকু সময় আছে। মা, ঠিকই তো বলেছিস, কামনা বাসনার পিছনে ছুটতে ছুটতে আমার যে চলে যাওয়ার সময় হয়ে গেল। হরিবল, হরিবল। আমি আর থাকবো না, জানি না কতটুকু সময় আছে। আজই আমি সর্বস্ব পরিত্যাগ করে আমার আপন ঘরের সন্ধানে আমি ছুটে যাব। মারে, আজ তুই আমাকে সঠিক পথ দেখিয়ে দিলি। আমি চলে যাব, আমি আজই চলে যাব। সর্বস্ব পরিত্যাগ করে চলে যাবার মনস্থির করে পালকি চেপে ফিরে এসে তার কন্যা সুমতিকে বললেন, সুমতি, হ্যাঁ আজ না মা, আমি এক জায়গায় যেতে চাই। বাবা, কোথায় যাবে তুমি? এই তো খাজনা আদায় করে ফিরে এলে। মা, চিরতরে চলে যাব, দে না মা, সারা গায়ে একবারে কৃষ্ণ নাম লিখে দে, আমি চলে যাই। বাবা, কি হলো তোমার হঠাৎ? পালকি চেপে খাজনা আদায় করে ঘরে ফিরে এলে, হঠাৎ তোমার মাথায় কি হলো? কোথায় যেতে চাও তুমি? সারা গায়ে কৃষ্ণ নাম লিখবে কেন? মা, এতদিন যা কিছু করেছি সে তো তোদের জন্য, কিন্তু আমার যে নিজের কিছু কাজ আছে, আর সেটা যদি সকাল সকাল করতে না পারি তাহলে আমার নিজের সঠিক ঠিকানায় আমি সময় মতো পৌঁছাতে পারবো না। জানি না কতটুকু সময় আছে। মা, দে না আমায় কৃষ্ণ নাম লিখে, আমি চলে যাই। বাবা, একটু বলো না তুমি কোথায় যাবে? শুনবি? যাব রে যাব আমি কৃষ্ণ ভজনে, ওরে যাব আমি মধুর বৃন্দাবনে। আমি যাব রে, যাব আমি কৃষ্ণ ভজনে, যাব আমি মধুর বৃন্দাবনে। ওই না যাব আমি মধুর বৃন্দাবনে। রইল সাধীর জমিদারি, রইল এ ঘর বাড়ি, রইল সাধের জমিদারি, রইল এ ঘর বাড়ি। বৃন্দাবনে চলে যাব সব কিছু ছাড়ি। আমি বৃন্দাবনে চলে যাব সব কিছু ছাড়ি। সাজায়ে দে কৃষ্ণ দাস মনে আমার এই অভিলাষ, সাজায়ে দে কৃষ্ণ দাস মনে আমার এই অভিলাষ। আমি হব
মধুর বৃন্দাবনে যাব আমি মধুর বৃন্দাবনে। চিরতরে সর্বস্ব পরিত্যাগ করে চলে গেল মা, সারা গায়ে কৃষ্ণ নাম লিখে। জনমের মতো এত ধন ঐশ্বর্য, এত সুখ, এত শান্তি, এত তৃপ্তি, এত আনন্দ তার কাছে সবই তুচ্ছ হয়ে গেল। মায়েরা বলুন দেখি, আচ্ছা আপনারাই বলুন, আপনাদের বাড়িটা কোথায়? আপনার বাড়ি কোথায়? জোরে বলুন। পাশেই। এই জায়গাটার নাম কি? রাজগঞ্জ। এর আগে আপনি কোথায় ছিলেন? রানীগঞ্জ বাজারে। আচ্ছা, যখন মারা যাব, মানে আপনি মারা যাবেন, আমিও যাব, মারা যাবার পর আবার কি রাজগঞ্জেই থাকবো? থাকবো না। তাহলে যখন এসেছি, যেখান থেকে এসেছি, এটা আমার দুদিনের আশা, এটা আমার ঠিকানা নয়। সন্তানরা বিদেশে চাকরি করতে গেলে যেমন তার ঠিকানা ভুলে যায় না, কিন্তু আমরাও চাকরি করতে এসে আমরা আমাদের ঠিকানা ভুলে গেছি। এটা আমার ঠিকানা নয়, আমি এখানে এসেছি, আবার এখান থেকে চলে যাব, তাহলে এটা তো আমার ঠিকানা হতে পারে না। হ্যাঁ, আমার ঠিকানা এটা নয়। ঠিকানাটি কোথায়? বৈষ্ণব মহাজন বললেন, শ্রী গৌরাঙ্গে দুটি পদ অগজার ধন সম্পদ। শ্রী গৌরাঙ্গে ওই দুটি পদ অগজার ধন এই সম্পদ সে জানে ভকতির রসা ও গো সেই জনে ভকতির রস সেই তো জানে গো, সেই তো জানে গো, সেই তো জানে গো, সেই তো জানে গো। বললেন সেই তো জানে গো, সেই তো জানে গো, যে জন গৌর চরণ ভজে সেই তো জানে গো, যে জন গৌর চরণ ভজে সেই তো জানে গো, পঞ্চরসের রসা সাধন সেই তো জানে গো, ওই পঞ্চরসের রসা সাধন সেই তো জানে গো, সেই জানে ভক্তি রস বৈষ্ণব মহাজন বললেন একমাত্র সেই জানে যে জন গৌর চরণকে সম্পদ ভেবেছে, সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ করেছে। আর আমাদের আরেকটি কাজ কি? হরিনাম বদন উচ্চারণ করো বা শ্রবণ করো। শ্রবণ করলেও মঙ্গল। যদি যার বাকশক্তি নেই, যদি সে গাইতে না পারে, নাম করতে না পারে, তাতেও দুঃখ নেই মা। যে গাইতে পারে সেটা আলাদা বিষয়, যদি কেউ গাইতে না পারে সে যদি শোনে তাতেও মঙ্গল। শাস্ত্রে বললেন শ্রবণং মঙ্গলম, শুনলেও তার ক্রিয়া আছে, যদি কেউ শ্রবণ করে তার ফল আছে। যেমন মনে করুন শ্রবণের যে একটা ক্রিয়া আছে, এই যে সাউন্ডের মাধ্যম দিয়ে হরিনাম প্রচার হচ্ছে, যতদূর পর্যন্ত যাচ্ছে, যত জীব আছে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, হরিনাম তো কানে যাচ্ছে। হেলাই বা শ্রদ্ধায় যেবা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়। যেভাবেই নাম শোনো না কেন, নামের একটা ক্রিয়া আছে। তা মাগো, নাম শুনলে মঙ্গল কি? মনে করুন যারা তেঁতুল খেতে ভালোবাসে, তার সামনে যদি কোনো ব্যক্তি বারবার তেঁতুল নামটা উচ্চারণ করে, কথাটা বলে, দেখবেন তার জিহ্বায় জল চলে আসবে। যারা তেঁতুল ভালোবাসে, হ্যাঁ, নাম শুনলেই তার একটা ক্রিয়া কাজ করে। তাহলে আপনি তো খাননি, শুধু শুনেই আপনার জিহ্বায় জল এলো, তাহলে শ্রবণেরও একটা ক্রিয়া আছে, আছে তো? তার নামেরও একটা ক্রিয়া আছে। নাম তুমি শোনো, তাতে কি হবে? শাস্ত্রে মহাজন বললেন শ্রী গৌরাঙ্গের মধুর লীলা
যদি কেউ শ্রবণ করে। মহাজন বললেন শ্রবণ করলে কি হবে? হৃদয় নির্মল ভেলতা, হৃদয় নির্মল ভেলতা, হৃদয় নির্মল ভেলতা, আজ হৃদয় নির্মল ভেলতায় অজ্ঞান আধার যাই গো দূরে, অজ্ঞান আধার যাই গো দূরে, যে জন হরি নাম শ্রবণ করে ও তার অজ্ঞান আধার যাই গো দূরে। যে জন কৃষ্ণ নাম শ্রবণ করে গুরু চরণ হৃদয়ে ধরে, হৃদয় গৌর হরে 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 হরে, কৃষ্ণ নাম শ্রবণ করে, যে জন কৃষ্ণ নামে শ্রবণ করে, হৃদয় নির্মল ভেলতা, বৈষ্ণব মহাজন বললেন যে জন গুরুচরণ স্মরণ করে বদনে শ্রবণে কৃষ্ণ নাম শ্রবণ করে তার অন্ধকার দূরীভূত হয়। কোন অন্ধকার? অজ্ঞানতার অন্ধকার। অজ্ঞানতার অন্ধকার মানে আমরা কিন্তু সবাই জ্ঞান শূন্য হয়ে আছি। প্রকৃত যে জ্ঞান সেটা আমাদের মধ্যে নেই মা। প্রকৃত জ্ঞান যদি আমাদের মধ্যে থাকতো তাহলে একে অপরের সঙ্গে আমরা হানাহানি করতাম না, মারামারি করতাম না। আমরা জ্ঞান শূন্য হয়ে সকলে অজ্ঞানতার অন্ধকারেই ডুবে আছি। আর এই জ্ঞানের আলো প্রকাশ করেন কে? জ্ঞানের আলো দেখান কে? একমাত্র এই ভাগবত কথা, লীলা কথা, হরিনামামৃত সুধা। যদি কৃষ্ণ নাম কেউ শ্রবণ করে তার অন্ধকার দূরীভূত হয়ে আলোর প্রকাশ পায়। ভক্ত সঙ্গ, সাধু সঙ্গ যদি কেউ করতে পারে তার অচৈতন্য দেহের চৈতন্য হয়। এটা শাস্ত্রের কথা, এটা হচ্ছে শ্রবণের গুণ। আর যদি কেউ হরিনাম গায়, মহাজন বললেন তাতেও মঙ্গল। নাম গাইলে কি ফল পাওয়া যায়? যদি কেউ হরিনাম গায়, আপনারা নিশ্চয়ই পারেন হরিনাম করতে, তো আমি চাইবো আপনারা সবাই মিলে একবার পরম বৈষ্ণবী মা, যে মায়ের পূজা চলছে, মায়ের চরণ স্মরণ করে আমরা সবাই মিলে একবার আমাদের কলিজীবের শ্রেষ্ঠ ধন হরিনামামৃত সুধা একবার সবাই মিলে আমরা আস্বাদন করব। হ্যাঁ, সবাই মিলে গাইব। প্রত্যেকে গাইবেন আশা রাখছি আমি। বেশ, তবে হাতটা তুলতে হবে। এবার প্রত্যেকে তুলুন দেখি। আমি গাইব, শুনে নিন, সুরে সুরে আপনারা গাইবেন, আমার শেষ হলে আপনারা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে। ইচ্ছা না থাকলে ঠিক যেমন ভাব হয় ঠিক সেই ভাবটাই পাচ্ছে। ইচ্ছা নেই, চাপে পড়ে কীর্তনিয়া বলেছে দায় ঠেকে। এটাতে আমার লজ্জা লজ্জা পাচ্ছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একটু চেষ্টা করুন। পিছনে অনেক ভক্ত আছে, আপনারা গাইছেন না। হরিনাম মহামন্ত্র জপ করবেন না, তাহলে আর করবেনটা কি? দিবস রজনী আবল তাবল পাঁচালো পড়িতে পারো, তাহারও ভিতরে একবারও কি গোবিন্দ বলিতে নারো।
সারাদিন আন কথা পরনিন্দা পরচর্চা, কে কোথায় চলে গেল, কে কার হাত ধরে বেরিয়ে গেল, এই আলোচনায় আমরা একেবারে 16 আনায় পরিপূর্ণ। কিন্তু হরিনাম করতে গেলে তখন আমাদের বড্ড কষ্ট হয়, কত লজ্জা লাগে, কত সমস্যা দেখা দেয়। কিন্তু এগুলো কি, এতে কি কোনো লাভ আছে? মানুষ তো লাভের পিছনে ছুটে বেড়ায়। হ্যাঁ, যেটা করলে লাভ হবে আমি তো সেটা করব। কারোর সম্বন্ধে আলোচনা করে আমার কোনো লাভ আছে কি? তাহলে যেটা করলে আমার লাভ আছে, অর্থাৎ আমি সেখানে গিয়ে বিচারালয়ে যদি বসতে হয়, আমি তো বিচার দিতে পারবো যে অমুক জায়গায় অমুক আসরে ভক্তদের মধ্যে আমি দুহাত তুলে মহামন্ত্র জপ করেছি, বলতে পারবো তো? বলতে তো সবাইকে হবে। এই জগতে যেমন বিচার সভা আছে, ওখানেও বিচার সভা আছে মা, ছাড়ার কোনো জায়গা নেই, সবাইকে সেখানে বিচার দিতে হবে। তা সেই চিন্তা করে একবার তো সবাই মিলে এই সাধুর বাজারে বসে, তারপরে কি আজ মায়ের পূজা চলছে, পরম বৈষ্ণবী মা, তার চরণ স্মরণ করে স্বতঃস্ফূর্তভাবে মনের আনন্দে মহামন্ত্র জপ করুন। এত অলসতা কৃপণতার তো কোনো দরকার নেই। যার যার নিজের কাজ, এটা তো আর কেউ ভাগ নেবে না। দেখে হাত তুলুন সবাই, নিজের চিন্তা করে, আমার চিন্তা নয়। শুধু ভালো রাখো, সুখে রাখো, এটা দাও ওটা দাও করলে তো হবে না, একটু তার জন্য কর্ম তো করতে হবে। তুলুন দেখি, তুলেছেন? আমি চাইবো যার কণ্ঠে যতটুকু সুর আছে উচ্চস্বরে স্বতঃস্ফূর্তভাবে আত্মনিবেদন করে মননে মানসে তার নাম জপ করুন। হাত তুলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে। বাবা হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলুন হরে কৃষ্ণ। বাবা নিতাই গৌর হরি বল। হে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল হরি বল, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে নাম হরে নাম হরে নাম এব কেবলম কল নাস্তেব নাস্তেব গতির অন্যথা। হরিনাম ছাড়া কলিজীবের আর গতি নাই, গতি নাই, গতি নাই। যে পথেই যাও, যেটাই তুমি অবলম্বন করো না কেন, তোমার কিন্তু শেষের দিনের সম্বল এই মধুমাখা হরিনাম। তাই আজ বৈষ্ণব মহাজন বললেন, যদি কেউ হরিনাম গায়, হৃদয় মাঝে কৃষ্ণ প্রেমের উদয় হয়। আর আসুন আমরা এবার সবাই চলে যাব লীলা কথায়। আর লীলা কথায় যাওয়ার আগে আমরা সবাই যে মহাজনের পদাবলী আমরা শ্রবণ করছি তার চরণে প্রণাম জানাবো। কেমন? সবাই মিলে একসঙ্গে গাইব। আপনারা গান চেষ্টা করুন আমার সঙ্গে। শ্রী গৌরাঙ্গের ভক্ত, শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ। জড়িয়ে যাচ্ছে তো, রিভাব রাখুন, রিপিটটা যেন না হয়। হ্যাঁ, একটু জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ, ঠিক আছে। শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, শ্রী গৌরাঙ্গের ভক্ত
ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, সে যায় ব্রজেন্দ্র সুত পাশে রে, সে যায় ব্রজেন্দ্র সুত পাশে রে, ওই সে যাই ব্রজেন্দ্র সুত পাশে রে, সে যাই ব্রজেন্দ্র সুত পাশে রে, সে যাই ব্রজেন্দ্র সুত পাশে। ওহ গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তামণি, গৌরমণ্ডল ভূমি দেবা জানে চিন্তা, আহার গৌর মণ্ডল ভূমি দেবাজনে চিন্তামণি, গৌরমণ্ডল ভূমি দেবা জানে চিন্তামণি, তার হয় ব্রজধামে বাস রে, তার হয় ব্রজধামে বাস রে, ওই তার হয় ব্রজধামে বাস রে, তার হয় ব্রজধামে বাস রে, তার হয় ব্রজধামে বাস। শোনো, গৃহেতে বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো, গৃহেতে বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে তোমরা গৃহেতে বনেতে থাকো, হা গৌরাঙ্গ বলে তোমরা ডাকো। গৃহেতে বনেতে থাকো, গৌরাঙ্গ বলে ডাকো। যে মহাজন এই পদটা লিখেছেন মা, এই মহাজনের ঘর বাংলাদেশে পদ্মা নদীর ধারে কেতুরি ধামে দোল পূর্ণিমা রাত্রে ঠাকুর নরোত্তম দাস এই সুন্দর কীর্তনটা করেছিলেন, আর সেখান থেকেই কিন্তু কীর্তনের সৃষ্টি। তাই বলছেন কি ভক্ত, গৃহেতে বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে তোমরা ডাকো, গৃহেতে বনেতে থাকো, গৌরাঙ্গ বলে ডাকো। নরোত্তম মাগে তার সঙ্গ, তব মাঝে তার সঙ্গ, ঠাকুর নরোত্তম মাগে তার সঙ্গ, নরোত্তম মাগে তার সঙ্গ, নরোত্তম মাগে তার সঙ্গ। ঠাকুর নরোত্তম দাসের সুন্দর পদাবলী দিয়ে আমরা গৌর কথা শ্রবণ করলাম। এবার আমরা চলে যাব সবাই বৃন্দাবনে। চলুন যাই উলুধ্বনি হরিধ্বনি করে। আচ্ছা, বৃন্দাবনে কে কে গেছেন একটু দেখি, হাত তুলে দেখান। 4-5 জন বৃন্দাবন। আর একটা জিজ্ঞেস করবো, অনেকে শুনতে পাইনি। বৃন্দাবনে কে কে গেছেন? হরে কৃষ্ণ। ওই যে সবাই মিলে পিছন দিকে মুখ ঘুরিয়ে কি দেখছে দেখুন তো। জয়নিতায় জয়নিতায় জয়নিতায়, এই দিকে তাকান, এই দিকে, সবই তো শেষ হয়ে গেল। তাহলে যে বৃন্দাবনে ভগবান লীলা করেছে, লীলাক্ষেত্র যেটা, সেখানে কে কে গেছেন? যায়নি। আচ্ছা, এটাও বৃন্দাবন, এটা হলো নববৃন্দাবন। যেখানে আসে ভক্তগণ সেখানে আসে অনাদি আদি গোবিন্দ, আর যেখানে গোবিন্দ সেখানেই তো বৃন্দাবন। তো আসুন আমরা সবাই মিলে এইখানে এই স্থানে বসে ভগবত কথা শ্রবণ করব। আমাদের মনটাকে নিয়ে আমরা নয়ন দুটি মুদিত করে, চোখ দুটো বন্ধ করে আমরা অন্তরে সেই লীলাক্ষেত্রকে স্মরণ করব। হ্যাঁ, চলুন আমরা সবাই মিলে এই স্থানকে বৃন্দাবনে পরিণত করব বা লীলা আস্বাদনে যাব। একবার দুটি বাহু তুলে বৃন্দাবনের রাজাকে, মায়েরা বলুন দেখি, রাজাকে বৃন্দাবনের? রাধারানী। জয় রাধে রাধে শ্যাম রাধে রাধে। বৃন্দাবন ধাম আচ্ছা, জপে যা রাধে রাধে। সবাই মিলে দুটি বাহু তুলে হাতে তালি দিয়ে রাধে।
সব কিছুর মধ্যে বাই ওয়ান গেট ওয়ান আছে না, একটার সঙ্গে একটা ফ্রি। ঠিক তেমন আমরা যদি হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করি, এর মধ্যেও কিন্তু আবার বাবা একটার সঙ্গে একটা ফ্রি আছে। যেমন বললেন, যদি কেউ রাধা নাম জপ করে অনায়াসে গোবিন্দ কৃপা লাভ করে, তাই তো? অর্থাৎ তোমাকে আলাদা করে গোবিন্দকে ডাকতে হবে না। যেমন বাজারে কলগেট কিনলে কলগেটের সঙ্গে একটা ব্রাশ ফ্রি থাকে না, আপনি তো দোকানে গিয়ে বলবেন না দাদা আমাকে একটা ব্রাশ দিন, প্রয়োজন নেই, কলগেট কিনলেই ব্রাশ চলে আসবে বাড়িতে। ঠিক তদ্রূপ যদি রাধা ভজন ঠিকঠাক করতে পারো অনায়াসে কৃষ্ণ কৃপা লাভ করতে পারবে। কারণ রাধারানী আমার আশ্রয় তত্ত্ব, আর গোবিন্দ হলেন বিষয়। আশ্রয় যদি ঠিক থাকে বিষয় পাবো না। বাজারে আলমারি কিনতে গেলে আলমারিটা বিষয়, আপনি যে জিনিসটা কিনবেন সেটা বিষয়, আর যেটা দিয়ে কিনবেন সেটা হলো আশ্রয়, অর্থাৎ টাকা। টাকা যদি পকেটে থাকে একটা জায়গায় 4টে আলমারি চলে আসবে বাড়ি। অর্থাৎ আশ্রয় ঠিকঠাক করলে বিষয় অনায়াসে লাভ করা যায়। তাই মহাজন বললেন, যদি তুমি রাধা জপ করতে পারো, রাধাকে ভালোবাসতে পারো, তাহলে রাধার সঙ্গে গোবিন্দ ফ্রি। হ্যাঁ, जो राधा राधा गावे वो प्रेम पदार्था पावे, जो राधा राधा गावे प्रेम पदार्थ पावे, वो को है जाए, अच्छा वो को है जाए बेड़ा पार है जो बेटा राधे राधे पक हो जाए तेरा पार, जो बेटा राधे राधे ओ। राधे। जो राधा नाम ना हो तो रसराज बेचारा रत, जो राधा नाम ना हो तो রসরাজ বিচারো রত। প্রেমময়ী রাধারানী বৃন্দাবনে না এলে ভগবান কৃষ্ণ তিনিও বৃন্দাবনে আসতেন না। নাহি হতো, अच्छा নাহি হতো কৃষ্ণ অবতার, जो बेटा राधे राधे नहीं हो तो कृष्ण अवतार, जो बेटा राधे राधे বৃন্দাবন ধাম অপার, জপে যাহ রাধে রাধে, हाय भजे राधे राधे ভজে যা রাধে রাধে। हाय जो बेटा राधे राधे ओ। बोलिए राधा रानी की, वृंदावन धाम की, बांके बिहारी लाल की। राधे श्याम राधे राधे। শ্রীধাম বৃন্দাবনে ভগবান কৃষ্ণের প্রিয় সখা সকলকে নিয়ে বনমাঝে কত কত লীলা করেছেন।